এই একটা আমল দ্বারা যাদের কোরবানি করার সামর্থ্য নেই, এই আমলটা দ্বারা তারাও কোরবানির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমলের নিয়তে। আর যদি অন্ততপক্ষে একটা ভালো কাজ মনে করে জীবনের, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার অপর ভাইয়ের কাছে। ইসলামের এই দাওয়াতটা পৌঁছিয়ে দেবেন, কারণ এই দাওয়াতের কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর যখন আপনি ভিডিওটা শেয়ার করে কারো কাছে সেই দাওয়াতটা, মেসেজটা পৌঁছিয়ে দেবেন, তখন আপনিও কিন্তু নবীদের একটা কাজ করলেন। যাই হোক, এখন জিলকদ মাস, তারপরের মাসে হচ্ছে জিলহজ, কোরবানির মাস। আজকে জিলকদের 28 তারিখ, কালকে 29 তারিখ, হয়তো কালকেও চাঁদ উঠতে পারে বা তার পরের দিনও চাঁদ উঠতে পারে। অতএব হয়তো আর একদিন বা দুদিন সময় হাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষের যদি সামর্থ্য না থাকে, বা আগে সামর্থ্যবানদের কথাটা বলি, যাদের সামর্থ্য আছে কোরবানি করতে পারবে, তারা যেন জিলকদের চাঁদ ওঠার পর তাদের চুল, মাথার চুল, হাতের নখ, মোচ, ধাড়ি, অবাঞ্ছনীয় পশম, যে আমাদের যে অবাঞ্ছনীয় পশমগুলো আছে, ওই অবাঞ্ছনীয় পশমগুলো, শরীরের যে বিভিন্ন জায়গায় যে অবাঞ্ছনীয় পশমগুলো আছে গোপন অঙ্গের মধ্যে, ওই পশমগুলো, এই পশমগুলো না কাটা, মুন্ডন না করা যারা কোরবানি করবে তারা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবেন। এখন রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস এসেছে। এক ব্যক্তি এসে রাসূল কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমিও কি তাই করব? আমার তো কোরবানি করার সামর্থ্য নাই, শুধুমাত্র দুধ খাওয়ার মতো আমার কাছে একটা বকরি আছে, আমি কি সেটাই কোরবানি করে দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তুমি চাইলে কোরবানির সমপরিমাণ সওয়াব তুমিও পেতে পারো, যদি তুমি তোমার জিলহজের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের পর পর্যন্ত, মানে কোরবানির পর পর্যন্ত, এই সময়টা, মানে এই 10 দিন যদি তুমি হাতের নখ, মাথার চুল, ধাড়ি, গোঁফ, অবাঞ্ছনীয় পশম এগুলো না কাটো, আর ঠিক ঈদের সালাত আদায় করে আসার পর, ঈদের সালাত আদায় করার পর যখন তুমি এই জিনিসগুলো মুন্ডন করবা, মানে এই জিনিসগুলো কাটবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই একটা কবুল কোরবানি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম কত সহজ একটা বিষয়, কত সুন্দর একটা বিষয়, কত সুন্দর ভারসাম্য বিষয়, অথচ আমরা আজ সেটা থেকে অনেক দূরে আছি, অনেক পিছিয়ে আছি। আমরা দুনিয়ার সমস্ত কিছু বুঝি, দুনিয়ার সমস্ত কিছুর খেয়াল রাখি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন এমন কিছু বিধান রেখেছেন, যে বিধানগুলো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে মানতে পারি, কত সওয়াব পেয়ে যাচ্ছি। ধনীরা কোরবানি করতে পারতেছে, অথচ গরিব কোরবানি করতে পারছে না। গরিব যদি এই আমলটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবকে সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। অনুরোধ করবে সবার কাছে, প্রথমত অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর অবশ্যই নবীদের কাজ, এই ইমানি কাজ অন্যের কাছে পৌঁছিয়ে দিবেন আপনার অপর ভাইয়ের কাছে ভিডিওটা শেয়ার করে। আর ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।